আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে আসলেই মনে হয় বুঝতে পারি না। আমি বাদে সবাই বুঝি। কারণ আমার যদি কোনো ফলোয়ারের সঙ্গে দেখা হয় কীর্তনের আসরে বা যে কোনো প্যান্ডেলে হোক, চলার পথে হোক, সে আমাকে এটা কেন জিজ্ঞেস করে যে দিদি আপনার সঙ্গে না আমার ফেসবুকে অ্যাড আছে। মানে অ্যাড জিনিসটা আর হচ্ছে হলো শুধু ফলো করে রাখা, মানে শুধু ফলোয়ার্স হওয়া কি এক জিনিস? মানে আমি অবাক হয়ে যাই জিনিসটা, বুঝে উঠতে পারি না। পরে আমার ভদ্রতার খাতিরে বলতে হয়, হ্যাঁ দাদা আপনার সঙ্গে আমার অ্যাড আছে, এরকম হেসে হেসে বলতে হয়। তাহলে বিষয়টা কেমন না? আমার দিদির কথাই ঠিক। তোমরা ফলোয়ার হয়ে দিদিরে ফ্রেন্ড হিসেবে দাবি করো কোন হিসেবে? তোমরা সেলিব্রিটি, আমার দিদি কিন্তু সেলিব্রিটি। তোমরা ফলোয়ারের মতো থাকবা, ফ্রেন্ড হতে আসবা না। আগে তোমরা সেলিব্রিটি হও, তারপর দিদিরে ফ্রেন্ড হিসেবে দাবি করো। আচ্ছা দিদি, তোমার কয়েকটা কথা বলি। ঈশ্বরের আশীর্বাদে অনেক প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করছো তুমি। তোমার এই মিষ্টি কণ্ঠের গান আমিও শুনি। আমি সত্যি বলতে তোমার গানের অনেক ভক্ত, কিন্তু এই অহংকার গুলা তোমার এই মিষ্টি চেহারাটার সাথে শোভা পায় না। ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত তোমাদের চিনি, তোমাদের ফলো করে, তোমাদের গান শুনে। তোমরা যে কীর্তনের শাস্ত্রীয় রাগগুলো ব্যবহার করো, এগুলা শুনে আমরা সত্যিই বিমোহিত। অতএব যারা তোমাদের ফলো করে তাদের কখনো অসম্মান করো না, তাদের ছোট করে কথা বলো না। তারা তোমাদের ফলো করে বলেই সারা বাংলাদেশ তোমাদের চিনি। এই অহংকারের কারণেই কর্ণের পতন হয়েছিল, এই অহংকারের কারণেই দুর্যোধনের পতন হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছে জানো? অহংকার, বল, দর্প এগুলো আধ্যাত্মিক জীবনের উন্নতির পথে একমাত্র বাধা। অহংকার পতনের মূল কারণ। আমাদের অহংকার ত্যাগ করতে হবে, কেননা অহংকার ত্যাগ করলেই প্রকৃত শান্তি মিলে এবং জ্ঞান লাভ করা সম্ভব।